রিপোর্টার নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। কলকাতা পুলিশকে জবাব দিতে হবে কেন রাকেশ সিংকে গ্রেফতার করা হয়নি। কলকাতা আমাদের প্রিয় শহর, যেখানে প্রতিদিন হাজারো মানুষের গল্প ঘটে, কিন্তু কখনো কখনো কিছু ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। আজ আমরা পরিবর্তন বার্তা আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কলকাতা পুলিশ জবাব দাও। দক্ষিণ কলকাতা পুলিশ ঘেরাও এবং বিরোধ প্রদর্শন এবং ডেপুটেশন কর্মসূচি ছিল দক্ষিণ কলকাতা জেলা প্রদেশ কংগ্রেস কমিটির। ভোটচোর গাদ্দি ছোট চিৎকার করে স্লোগান প্রোগ্রাম চলছে। প্রশ্নটা হলো, কেন রাকেশ সিংকে এখনো গ্রেফতার করা হয়নি? এটি শুধু একটি আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং নাগরিকের অধিকার ও নিরাপত্তা প্রশ্ন। বালিগঞ্জ কংগ্রেস নেতা জাহিদ হোসেন নেতৃত্ব দিচ্ছেন, সঙ্গে উপস্থিত আছেন দক্ষিণ জেলা কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ এবং স্থানীয় নেতারা। আপনার কি ভাবনা রাকেশ সিংয়ের গ্রেফতারের বিষয়ে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। মন্তব্যে লিখুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন। একসাথে আমরা পরিবর্তন আনতে পারি। কলকাতায় ঘুরে বেড়ানো বিজেপির গুন্ডাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? কলকাতা পুলিশ জবাব দাও। সাংবাদিকরা খুঁজে পাচ্ছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। কংগ্রেসের দপ্তরের উপরে হয়নি, এটা আক্রমণ, রাইডিং করছে, হিন্দু মুসলমানের হিংসা করছে। রাজনৈতিক শিষ্টাচার বিরোধী রাজনৈতিক সৌজন্য নেই। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে এবং অঙ্গুলি হেলনে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে কাজ করেছে বিজেপির গুন্ডা। আজকে সকালবেলা দেখবেন ফেসবুক লাইভে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, ওনার পরিবারকে আক্রমণ করেছে। আজকে আপনারা চিন্তা করুন, কলকাতা শহরে দাঁড়িয়ে এবিপি আনন্দ কেন সমস্ত টেলিভিশন চ্যানেলে ফোনের সাক্ষাৎকে তাকে খুঁজে পাচ্ছে না কলকাতা পুলিশ। এটা কলকাতার মানুষ কেন, বাংলার মানুষ বিশ্বাস করতে পারছে না। আমাদের সন্দেহ হচ্ছে এটা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, নাহলে কলকাতা পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। এমন কোনো কলকাতা পুলিশ অথর্ব হয়ে যায়নি। এটা বিজেপির রাজ্য নেতাদের চাপ, বিজেপির কেন্দ্রীয় নেতাদের চাপে এটা করা হচ্ছে বলে আমরা মনে করি। আজকে আমরা এইখানে আমরা এসেছি ডিসি অফিসের সামনে। আপনারা জানেন 29 তারিখে বেলা 11টার সময় ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের কংগ্রেস হেডকোয়ার্টারের উপরে হামলা করেছে। আমাদের কংগ্রেস হেডকোয়ার্টারের উপরে হামলা করেনি, ডাক্তার বিধানচন্দ্র রায়। ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলাকে তৈরি করেছে। যে ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার সবথেকে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। আজাদীর লড়াইতে বাংলার সেনাপতি ছিলেন। আর সেই বিধানচন্দ্র রায় আত্মার উপরে হামলা করা হয়েছে। নারা দিয়েছে চোর চোর খনি চোর, চোর চোর খনি চোর, নফরতকে দোকান খোলেंगे। আজকে যে নারাগুলো বন্ধুগণ, এই নারা দেশের প্রত্যেক নাগরিক, মহিলা রয়েছে। একবার এই পশ্চিমবঙ্গ আইনসভার উপরে হামলা করেছিল, দল দল নিয়ে এই রাকেশ সিং আবার যখন গুন্ডাতে ভরচার আমাদের সিএম ছিলেন, পুলিশে আছে আপনারা জানেন। আতঙ্ক তৈরি করেছিল, রাইডিং লম্বা করে তাকে হসপিটালাইজ করেছিল। আর ওদের দল বর্গে নিয়ে আছে বিজেপি কোন নেতা শুভেন্দু অধিকারী। তাদের চ্যালেঞ্জ করছি, তারা যদি 500 কাছে লাগায়, যদি কংগ্রেসের আমরা ওকে ছেড়ে কথা বলবো না। পাঠিয়ে দেবো, বিজেপি অফিসে পাঠিয়ে দেবো। এই চ্যালেঞ্জ আমার রয়েছে বিজেপি শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিং নতুন।
হিন্দু মুসলমানের মধ্যে হিংসা তৈরি করতে চাইছে, আমরা সেটা কোনোদিন মানতে পারি না। আজকে ওরা যেভাবে কংগ্রেসের নেতাটা বা রাহুল গান্ধীকে তুমি চলে আসো, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যদি আজকে না আসতে পারো বাজার বেটা থাকো, তুমি 5 মিনিট আগে বলবে, আমরা পুলিশ বাহিনী দেখতে যাব না, কত তোমার পাটায় দম আছে, সেই পাটায় দমটা বের করে দেবো, জুতো মারা পড়িয়ে নেকেট করে পার্টি অফিসে পাঠিয়ে দেবো, লোক দেখতে থাকবে, লোক দেখবে বিজেপি দাঙ্গাকারীদের, দাঙ্গাবাজের কোনো বাংলায় কোনো অস্তিত্ব নেই, কোনো জায়গা নেই, এই বলে আমার বিশেষ কমিশনারের কাছে আমাদের বলেছেন। এই এলাকায় রাকেশ সিং উপরে একটা মামলা রয়েছে, ওই মামলাও পেন্ডিং রয়েছে। যারা রাকেশ সিংকে এই বাহিনী যারা আর্মস সাপ্লাই করে এবং ড্রাগস সাপ্লাই করে, তাদেরও নাম আমাদের কাছে, আমরা ডিপুটি কমিশনার কাছে অনুরোধ করব অবিলম্বে রাকেশ সিং এবং আর্মস ডিলার, ড্রাগস ডিলারদেরকে গ্রেফতার করতে হবে। যদি আপনার এই মাফিয়া গ্যাংদের, ক্রিমিনাল গ্যাংদেরকে শুধু কলকাতায় নয় সারা বাংলায় এরা হিংসা আগুন চালাবে, তাই আমাদের অনুরোধ আপনার কাছে, পুলিশ প্রশাসনের কাছে, এইবার ছেড়ে কথা বলা যাবে না, আপনাদেরকে অ্যাকশন নিতে হবে। সাংবাদিক খুঁজে পাচ্ছে আর আপনারা, তাই আর ক্ষমা করা যাবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে লড়াই করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। এই দাঙ্গা আমরা এখনো গান্ধী বিচারধারায় মানুষ, তাই আমরা গান্ধী বিচারধারা রাস্তায় হাঁটছি, না হলে এই কলকাতা একটা বড় করে এই লড়াই একদম খোলাখুলি হতো। তাই প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসন এটা দেখুক আর তাড়াতাড়ি পলাতক বললে চলবে না। 29 তারিখ থেকে আজকে কোন দিন হয়ে গেল, 2 তারিখ হয়ে গেল, আজকে 4 দিন কেটে গেছে, আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনি চেয়ারে চলুন, আপনাকে চেয়ারে চলুন, চেয়ারে চলুন, চেয়ারে চলুন, চেয়ারে চলুন, রাস্তায় দাঁড়িয়ে তো দেবো না, রাস্তায় দাঁড়িয়ে আপনার চেয়ারে যেত। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বন্দে মাতরম। এই বিজেপির গুন্ডাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? কলকাতা পুলিশ জবাব চায়।